গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ। তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি। তো আজকে হচ্ছে সোমবার। তো দেখো আমার পুজো হয়ে গেল। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো পুজো দেওয়া কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া, মোছা। রানাঘাট থেকে চলেও এসেছি। 6:22 ট্রেন ধরে এসেছি। এসে 7:10-15-এর মধ্যে চলে এসেছি, 15-20 এরকম কিছু একটা হবে। এসে ফুল তোলা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এই যে তোমার দুধের জোগাড় করা, দুধ নিয়ে আসা, এই সমস্ত করে সব করে সিদ্ধ ভাত করে ছোটো ছেলেকে পাঠিয়ে এই যে চান করে আমি এখন পুজোটা দিলাম। এখনও বাজার যাওয়া আছে, এরকম কিছু নেই, রয়েছে খালি পটল। তো আমি পুজো ইচ্ছা এখন খেয়ে যাব বাজারে, তারপরে হবে রান্না। আজকে কখন কি হবে জানি না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সোমবার কার কার জল ঢেলেছো, কে কে জল ঢেলেছো, কে কে ঢালোনি, বা কী বৃত্তান্ত একটু জানিও প্লিজ। আর আমার পুজো কেমন হলো, আমার ঠাকুর সাজানো কেমন হলো একটু জানিও। তো চলো, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা প্লিজ দেখো। যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করে দেখো, তাহলে আরও আমার ভালো লাগবে। আর সাথে তোমাদের নতুন ভিডিও দিয়ে আরও তোমাদেরও ভালো লাগার চেষ্টা আমি করব অবশ্যই। চলে এসছি সবজি নিতে। দাদা হাসে। মাছ নেওয়া হয়ে গেছে, ওইদিকে মাছ বাজার। আজকে অনেক বেলা হয়ে গেছে, বাজার ফাঁকা না অনেক। তো দেখো চলে এসছি বাজার থেকে। এই যে নিয়েছি ডাঁটার শাক, লঙ্কা, লাউ, ভেন্ডি, লাল শাক, গাটি কচু, বিট, গাজর, কুমড়ো, শশা, পালং শাক, আর এই যে মাছের ডিম একটু নিয়েছি, আর নিয়েছি যে লোকাল দই। তো এই হয়ে গেছে ব্যাপার। তো এখন আর ভালো লাগছে না কিছু করতে। কালকের একটু ডিমের তরকারি আছে, ভাবছি আমার জন্য একটু মাছ ভেজে নেব। আর ছোটোজনকে না অনেকটাই ম্যাগি দিয়েছি টিফিনে করে, তোমার 2 প্যাকেট ম্যাগি দিয়ে দিয়েছি করে। আরও স্কুল থেকে এসে খেতেও চায় না। তো যাই হোক, তো ডিম থাকলো আর থাকবে, ওই দিয়ে খাবে। আর আমি তো বাসিটা খাবো না, কালকে ডিম খেয়ে এমনি শরীর খারাপ লাগছিলো। তো আমি একটা মাছ ভেজে নেবো, ওই মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো। তো চলো, আর ইচ্ছে করছে না, শরীর আর চলছে না। এই সময়টা না আমার খুব ক্লান্ত লাগে, অনেক করে একটু না শুলে ভালো লাগে না, কিন্তু মাছটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তাই ভাবছি মাছটা ধুয়ে একবারে শোবো। তো এই দেখো, রান্না করবো না বলেও এই যে করছি, 4 পিস মাছই করছি, কারণ রাতে 3 পিস, আর এখন দুপুরে আমি 1 পিস খাবো। আর ডিম রয়েছে, আর মাছটা করবো গাটি কচু আলু দিয়ে ঝোল। আর এখানে করে নিয়েছি মাছের ডিমের বড়া। এটা শুধুই খাবো, মানে ভাত, শুধু ভাত। আর এই হচ্ছে মাছ গাটি কচু দিয়ে হবে, ব্যাস। এখানে মশলা করা হয়ে গেছে, জিরে, আদা, লঙ্কা, ধনে, টমেটো বাটা। তো আর এদিকে হচ্ছে তোমার সবজিগুলো গুছিয়ে নিয়েছি। রান্নাটা হোক, 1টা বাজে 5 মিনিট বাকি, রান্না হয়ে গেলে একবারেই শোবো। তো এই দেখো একটা ফেস প্যাক বানিয়ে এই যে মুখে দিলাম। তো তোমার এর মধ্যে রয়েছে লেবু, দুধের সর, কাঁচা দুধের সর, আর হচ্ছে ওর মধ্যে দিয়েছি একটু লেবু, একটু মধু, আর একটু বেসন দিয়ে এটা মুখে দিয়ে নিলাম। এবার জানি না কীরকম কী হবে। তো এই হচ্ছে দিয়ে বসেছি। আর এরপরে তোমাদের দেখাচ্ছি যে মুখটা কতটা কি ফ্রেশ হলো। অনেক দিনই মুখের কোনো না যত্ন করা হয় না, কিন্তু আজকে মনে হলো, আজকে সোমবারের যে দুধটা নিয়েছি না, একদম ঘোষ দুধটা আনছিল, সেই আর কি একদম খাঁটি দুধটা। তো সেইটাই নিয়ে এসেছিলাম। তো শরটাও বেশ অনেকটাই পড়েছিল, বেশ মোটা মোটা হয়ে কাঁচা দুধের শরটা। ওইটা ভাবলাম রেখে দিই, আর কি মনে হলো, তো এই দিয়ে দিলাম। তো
আগে আগে খুবই যত্ন করা হতো, এখন কিছুই করা হয় না। তো চলো এটা করে দেখাচ্ছি। আর হচ্ছে উঠেছি, ঘুমিয়ে পড়েছিলাম হচ্ছে মা ছেলেকে দুপুরবেলায় 3টের সময় আমি ঘুমিয়েছি, আবার 4টের সময় ছোটোটা এসছে 4:15-20-তে। তারপরে তোমার ঘুম থেকে উঠলাম হচ্ছে 4:30। বোন ফোন করেছিল 6টার সময়, তারপরেই আর কি উঠেছি। যখনই শুয়ে কথা বলছি তখন 6:30টার সময় উঠলাম, স্নান করলাম। স্নান করতে গায়ে জল ঢালা আর কি, গা ধুয়ে পুরো সন্ধ্যা পুজো দিয়ে ছেলেকে কনফারেন্স করে এখন আজকে সকালে স্যার আসেনি, মানে না করেছিলাম যেহেতু আমি এখানে গিয়েছি, তো স্যার এসছে আজকে, এই এখন এলো। তো আমি বসলাম একটু, এটা ধুয়ে একটু চা বসিয়েছি, স্যার এসছে, স্যারকে চা করে দেবো, আর চা খেয়ে তারপরে এটা মুখটা দেবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো মুখটা ধুয়ে নিয়েছি, কিছুক্ষণ হয়েছে। তো এই যে মুখটা কিন্তু আমার পরিষ্কার মনে হচ্ছে, আমার নিজেরও ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে জানিও। আর এখন বসে গেছি, এই ছেলে পড়ছে, ট্যাং ট্যাং করছে, পড়তে পড়তে কেউ ট্যাং ট্যাং করে শুনেছে, নিয়ে বসে পড়েছি। এ দেখো কাচের চুল, তো আগে একরকম ছিল, ওটা আমি মানে মাঠতে কাজ করতে ভেঙে গেছে, কাচাকাচি করতে আর ছেলে পেলে মারতে বকতে। আর এই দেখো এবার তারপরে এইটা পড়েছিলাম, এইটা সবসময় পরা যাচ্ছে না, কারণ এর মধ্যে যে পাথরগুলো রয়েছে না, এগুলো পড়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে নিয়েছি, এগুলো কিছুদিনে মানে কেনাই ছিল, তো ভেবেছিলাম পরবো, তো আর পরা হয়নি, মানে ওইগুলো রয়েছিল বলে ওগুলো। এবার এইগুলো মানে ওগুলো ভাঙছিল একটা একটা করে ডেলি একটা দুটো, তো ভাবলাম ওগুলো হোক, তারপরে এগুলো পরবো। তো ওগুলো ভেঙে গেছে, আর এই হাতের এখন যেটা হাতে পরা আছে এটাকে খুলে রেখে এইগুলো পরবো। তো চলো পরে নিই। সবাই এবছর দেখছি যে মোটামুটি ট্রেনে উঠেছি সবাই, মানে বেশিরভাগ ক্ষেত্রেই 100%-এর মধ্যে মানে 80% লোকই পড়ছে। 80% লোকই আর কি দেখলাম, লোক না মহিলা, যাই হোক দেখছি যে এই কাচের চুড়ি এবছর খুবই পড়ছে মানুষ। গেলবারও পড়েছে, কিন্তু গেলবারের থেকেও এবার বেশি। তো চলো আমিও পরে নিই। এই দেখো আজকে কাচের চুড়ি পরে নিয়েছি, এইগুলো, এই চুড়িগুলো পরে তখন তো দেখালাম এই যে পরা কমপ্লিট। এই দেখো এটা এখনও শুয়ে শুয়ে ছিকছিক করছে। এই জামা আনতে বলেছিলাম, জামা পরলি না, ওই জামা সেটা বর গায়ে দে, বড়জন পড়ছে। বাবা ঠান্ডা লাগছে নাকি, নাক সুরসুর করছে। তো চলো এখন হচ্ছে ঘুমের পালা। রাত্রে বাজে 11:30। ছোটোটা দেখো ওই একটা ভেবলেট নিয়ে ওর সারা দিন চলছে, দিন রাত কদিন ধরে এই চলছে, সেই রথ থেকে, উল্টো রথের আগের দিন থেকে। তো যাই হোক কালকে অনেক রাত্রে শোয়া হয়েছে, অনেক রাত্রে ঘুমিয়েছি, তারপরে ভোরবেলায় উঠেছি। রাত্রে যে খুব ঠিকঠাক ঘুমিয়েছি সেটাও নয়। তো আজকে এখন শুতে হবে, আর বেশি রাত করবো না। ডেলি 12:30 1টাও বেজে যায়, বা মানে 12টা তো বাজবেই, 12টা 10-15, 12টাও না, 12টা 10-15, 12:30, 12:45 এরম বাজে। তো আজকে 11:30 বাজে, ভাবছি এবার ঘুমাবো। দেখতেই পাচ্ছ চোখ দুটো ছোটো হয়ে আসছে, আর এসিটা চললে না আমার একটুখানি ঘুমও পেয়ে যায়। তো যাই হোক এসি চালানো হবে না, বৃষ্টি হলো একটু ঘরটা ঠান্ডা হলে বন্ধ করেই ঘুমাবো। তো বড়ো ছেলেকে বললাম যে তুই ঘুমানোর সময় বন্ধ করে দিস। তো এখন আমি ছোটোটাকে নিয়ে ঘুমিয়ে পড়ি, বড়োটার পড়া হয়ে গেলেও ঘুমাবে। তো সকালবেলায় আবার দেখি মিরাদি কালকে আসে কি না, কারণ ফোন করলাম, মিরাদির মেয়ে বললো, ফোন করেছিলাম মিরাদির মেয়েকে যে অপারেশন যদি হয় মিরাদির কাছে ফোন থাকবে কি না হসপিটালে। তো সেই সব ভেবে আমি মিরাদির মেয়েকে ফোন করলাম। মিরাদির মেয়ে বলল যে না অপারেশন হয়নি, কানে এখনও মানে ভেজা আছে, পুজটুজ আছে, এর জন্য করেনি, ওইটা ঘাটা না শোকানো অবধি করবে না। আর তো মিরাদিকে দুবার ফোন করলাম কিন্তু মিরাদি ধরলো না। তো এখন জানি না কালকে আসবে কি না, তো আসলে তো 8টার মধ্যে চলেই আসে। তো কালকেও অনেক কাজ আছে, আর কি বলবো। তো এবার চলো এখন হচ্ছে আমার ঘুমের পরি চলে এসছে, চোখ ভেঙে ঘুম। তো এখন ঘুমাতে হবে, সকাল সকাল উঠতে হবে, কালকে স্কুল আছে ছেলের। আর কি
আর দেখা যাক কালকে আবার কি নতুন কি হয়। কাল তো ঘুমে কথাও উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তো চলো সঙ্গে থাকো, পাশে থাকো প্লিজ। যারা নতুন মানে নতুন দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর যারা পুরনো দেখছো সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। চলো, গুড নাইট, টাটা, বাই।